রাত্র অনুমানিক 11:30 10টা হবে। এমন সময় অতর্কিতভাবে সালাউদ্দিন সহ সন্ত্রাসী সোহেল সহ এবং নোয়াখালীর সেনাবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে, যার সাথে কুমিল্লা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর এক কর্মকর্তার নাম জড়িয়েছে। অনেক আমাদেরকে বাড়িতে এসে আমার একা বাড়ি আমাদেরকে গাল বন্ধ করতেছে, দেশি অস্ত্র সহ আমাদেরকে মারি ফেলবে। বৃহস্পতিবার সকালে নোয়াখালীর জেলার শহর মাইজদির ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ আহমেদ সাংবাদিকদের জানান, গত 14 এপ্রিল রাতে তার বাড়িতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি অভিযোগ করেন, এই ঘটনার মূলে রয়েছে পিবিআই কর্মকর্তা ইব্রাহিম পলাশ, যিনি অভিযুক্ত সালাউদ্দিনের ভাই। এবং করবে এমন অবস্থায় আমরা অসহায় অবস্থায় আছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। বাড়ি থেকে আম চুরি করে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। বড় ছেলে প্রতিবাদ করায় রাতে হামলা চালায় একদল সন্ত্রাসী। অস্ত্র নিয়ে বাড়ি ঘেরাও করে হামলা ও ভয়ভীতি দেখায়। ভুক্তভোগী পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগও তুলেছে। শেখ আহমেদ আরও দাবি করেন, অভিযুক্ত পিবিআই কর্মকর্তা ইব্রাহিম পলাশ পুলিশের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এসব কাজ করছেন। নোয়াখালী এসপি সাহেব শ্যামবাগ ধারা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মাধ্যমে আমি আপনাদের সবার কাছে বিচার চাই। কুমিল্লা পিবিআই এর এসআই ইব্রাহিম পলাশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আপনারা স্থানীয়ভাবে খোঁজ নিয়ে দেখুন, সত্য যেটা সেটাই রিপোর্ট করুন। নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির রিপোর্ট।